এখন এই ম্যাথটি সলভ করব। Consider the following circuit using an ideal op-amp. The IV characteristic of the diode is described by the relation. সো আমরা এখানে একটা op-amp দেখতে পাচ্ছি, একটা ডায়োড দেখতে পাচ্ছি। এই ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে উপরে। এখানে আই নট হলো রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ভিটি হলো ডায়োডের অ্যাক্রোসে টার্মিনাল ভোল্টেজ, আর ভিটি হলো থার্মাল ভোল্টেজ। থার্মাল ভোল্টেজ আই নটের ভ্যালু দেওয়া আছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 10⁻⁶ আর থার্মাল ভোল্টেজ 25 মিলিভোল্ট। আমরা এবার সার্কিটের দিকে তাকাই। আমরা জানি অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট, সেই হিসাবে আমরা এখানে ভার্চুয়াল গ্রাউন্ড লক্ষ্য করছি। দ্যাট ইজ এই নোডের ভোল্টেজ জিরো। আমরা এই নোডটা খেয়াল করি, এখানে ভোল্টেজ জিরো, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে -1 ভোল্ট। আমাদের নেক্সট স্টেপ হলো আমাদেরকে খেয়াল করতে হবে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। কেন? এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে, অন্য কোনো ব্রাঞ্চে কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ কারেন্ট তো এদিকে যেতে পারবে না। আচ্ছা, কিভাবে বুঝবো যে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না? এখানে 0 ভোল্ট, এখানে -1 ভোল্ট। কারেন্ট হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো হয়, অর্থাৎ এই দিকে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেই কারেন্টটা এই ব্রাঞ্চ থেকে আসছে। সুতরাং এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে আছে। এখন ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে থাকলে আমরা লিখতে পারি ডায়োডের অ্যাক্রোসে বা ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটি I0 e⁻ VT/VT-1 ইকুয়ালস টু, এই ব্রাঞ্চের কারেন্ট হলো এটা I0 e⁻VT/VT-1। আর এই ব্রাঞ্চের কারেন্ট কি? আমরা এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। এই ভোল্টেজ জিরো মাইনাস এই ভোল্টেজ ভিআই ডিভাইডেড এখানকার রেজিস্ট্যান্স 100K, দ্যাট ইজ R1। এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই, 10⁻⁶, যেটি পাওয়ার VT/25 ইন্টু 10⁻³ -1, ভিআই এর ভ্যালু হলো -1, অর্থাৎ 0 - -1, দ্যাট ইজ +1। R1 এর ভ্যালু হলো 100K, 100 ইন্টু 10⁻³ আমরা যদি 10⁻⁶ কে ওই পাশে নিয়ে যাই তাহলে দাঁড়াচ্ছে e⁻⁵ ইন্টু 10⁻³ ইকুয়ালস টু 10⁻⁶, ওই পাশে নিয়ে গেলে 10⁻⁶ হবে। সো 10⁻⁶ ডিভাইডেড 10⁻⁵ ইকুয়ালস টু 10। অ্যান্ড নেক্সট লাইনে এই ওয়ানকে পাশে নিয়ে গেলে 11 পাওয়া যাচ্ছে। এখন আমাকে বের করতে হবে ভিডি। সো আমি ভিডি বের করতে চাইলে বোথ সাইডে লন নিতে হবে, লন নিয়ে ই কে ফ্রি করতে হবে। সো VD/25 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু লন 11। আমরা যদি নেক্সট পার্ট এখানে দেখি তাহলে বোঝা যাচ্ছে ভিডি ইকুয়ালস টু 25 ইন্টু 10⁻³ লন 11, দ্যাট ইজ আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে 0.06 ভোল্ট। এখন আমার অ্যান্সার কিন্তু আসলে ভিডি বের করা না, আমাকে বের করতে হবে আউটপুট ভোল্টেজ।
সো আউটপুট ভোল্টেজ বের করতে হলে আমরা এখানে দেখি ডায়োডের অ্যাক্রোসে কারেন্ট, ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। সো এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে, আবার এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও ভোল্টেজ ড্রপ আছে। সো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ কত সেটি যদি আমরা খেয়াল করি, VR2 ইকুয়ালস টু IR, কারেন্ট কত? আচ্ছা, এই ব্রাঞ্চে কারেন্ট কত সেটা কিভাবে বের করব? এই ব্রাঞ্চে যেই কারেন্ট, এই ব্রাঞ্চে কি সেই একই কারেন্ট নয়? অবশ্যই একই কারেন্ট। সো এইখানে কারেন্ট কত? এইখানে কারেন্ট আমরা যদি আইডি ধরি, আপনি আইডি ধরেন অথবা কোন একটা ভ্যালু ধরেন, আইডি ইকুয়ালস টু 0 মাইনাস -1 ডিভাইডেড 100K, দ্যাট ইজ 10 ইনভার্স 5 অ্যাম্পিয়ার। এখন এই রোধের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ হলো 10 ইনভার্স 5 ইন্টু 4K, অর্থাৎ 4 ইন্টু 10 পাওয়ার 3, অর্থাৎ 0.04 ভোল্ট। আচ্ছা, আমরা ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজ পেয়েছি, রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে ভোল্টেজ পেয়েছি, তাহলে এই আউটপুট ভোল্টেজটা কি? এখানে ভোল্টেজ হলো 0। সো ভি নট ইকুয়ালস টু কি লেখা যায়? ভি নট ইকুয়ালস টু ভিডি প্লাস VR2। ভিডি ইকুয়ালস টু 0.06 প্লাস VR equals to 0.04 volt equals to 0.1 volt, and that is the answer. আমরা এখানে খেয়াল করি, আমরা এখানে কিন্তু একটা লুপ চিন্তা করতে পারি। লুপটা কেমন? VR2 VD, যদি কারো বুঝতে কষ্ট হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো আমরা এখানে KVL যদি ইউজ করি, তাহলে ইজিলি আমরা বের করতে পারবো। VR2 প্লাস VD মাইনাস V নট ইকুয়ালস টু 0। সো V নট ইকুয়ালস টু VR2 প্লাস VD। অনেকের এই ইকুয়েশনটা বুঝতে কষ্ট পায়, সো এটা আসলে এই KVL থেকে এসেছে। সো আশা করি সবাই এই ম্যাথটি বুঝতে পেরেছেন।